তাহলে দেখেন থিম এডিট করার জন্য আমাদের অনলাইন স্টোরে আসার পরে থিমসে আসার পরে এখানে কাস্টমাইজ লেখা আছে, এই কাস্টমাইজে ক্লিক করব। দেখেন প্রথমে আছে অ্যানাউন্সমেন্ট বার, এখানে মাউস ধরলেই আমার ডান পাশে যে এই পাশে দেখিয়ে দিতেছে আমার এইটা হলো অ্যানাউন্সমেন্ট বার। হ্যাঁ হ্যাঁ দেখা তো এটাই তো দেখাইতেছি। অ্যানাউন্সমেন্ট বার এখানে ধরলে এটা আমার দেখাইতেছে, এটার কাজ হলো অ্যানাউন্সমেন্ট বার। তাহলে এটাই যদি আমি ক্লিক করি এই পাশে অ্যারো চিহ্নতে, দেখেন আমি যেগুলো অ্যাড করছি এখানে এগুলো দেখা যাইতেছে। আমি এগুলো রিমুভ করে দেখাই, সব রিমুভ করে দিলাম। এখন কোনো অ্যানাউন্সমেন্ট বার নাই। অ্যাড অ্যানাউন্সমেন্ট এই যে এরকম থাকে প্রথমে, ওয়েলকাম টু আওয়ার স্টোর। তাহলে এটা আমি চেঞ্জ করতে চাইতেছি, তাহলে এখানে ক্লিক করলেই দেখেন এই লেখাটা আসলো, লেখাটা ডিলিট করে দিলাম। এখন লিখলাম 20% ডিসকাউন্ট অন উইন্টার প্রোডাক্ট। এখানে বলছে লিংক, মানে আমি কোন প্রোডাক্টের উপর ডিসকাউন্টটা দিতে চাইতেছি। তাহলে এখানে একটা ক্লিক করব। স্যার আমি দিতে গিয়েছিলাম অল প্রোডাক্ট। আপনার প্রোডাক্ট তো আর অ্যাড করা নাই মনে হয়, এজন্য আমরা যে এই যে এরকম প্রোডাক্ট অ্যাড করছি, অ্যাড করতেই পারি নাই। তাহলে অ্যাড করছিলাম, হয় নাই তো। আচ্ছা দেখামো, প্রোডাক্ট অ্যাড করে দেখামো, সমস্যা নেই। লিংকের ভিতরে যাওয়ার পরে এখানে প্রোডাক্টে যাওয়ার পরে এখানে অল প্রোডাক্ট লেখা থাকবে। তারপর আপনার যতগুলো প্রোডাক্ট আছে এগুলো দেখাবে। আমি চাইতেছি এটার উপর আমি 20% ডিসকাউন্ট দেবো। তাহলে এই প্রোডাক্টটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে সেভ। এই দেখেন এখানে চলে আসছে। হ্যালো, হ্যাঁ বুঝি নাই কোন জায়গায়। হ্যাঁ আগারগাঁও, আমাদের তো তারিখ দিছিল বৃহস্পতিবার দেওয়ার কথা বলছিল, এখন আবার চেঞ্জ করছে, তারিখ জানাই নাই। রবিবার কে বললো? আপনার ফোন। আচ্ছা দেখেন এখানে চলে আসছে এই যে 20% ডিসকাউন্ট উইন্টার প্রোডাক্ট। এখন আমি চাইতেছি আমি আর একটা অ্যাড করবো এখানে। আর একটা অ্যাড করার জন্য মানে একটার পর একটা এইদিকে আসবে। তাহলে আর একটা অ্যাড করার জন্য আবার এখানে ব্যাক চলে যাব। এখানে দেখেন এই অ্যানাউন্সমেন্ট বারের মাঝখানে এরকম ধরলে দেখেন প্লাস চিহ্ন আসছে, এই প্লাসে আমি ক্লিক করব। তাহলে আবার ওয়েলকাম টু আওয়ার স্টোর লেখা আসছে, এটার ভিতরে ধরেন আর একটা দেবো। থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন হুডি, ঠিক আছে। এখানে লিঙ্ক প্রোডাক্টে যাওয়ার পরে হুডি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। HOODI এখন এটা দেওয়ার পরে সেভ। এখন সেভ দিলাম, কিন্তু আমার এখানে কিন্তু এইটাই আছে, পরেরটা দেখাইতেছে না। তাহলে আমার একটার পর একটা দেখানোর জন্য কি করব, এখানে দেখেন অ্যানাউন্সমেন্ট বারের ভিতরে ক্লিক করব। করার পরে এখানে চাইলে কালারটা চেঞ্জ, এই যে এখানে কালো কালার আছে না, এটা আমি যদি চাই যে স্কিম 4 লেখা আছে, এটার ভিতরে আমি যদি এই কালার দিই, দেখেন এই কালার হয়ে যাবে এখানে। এটা হলো কালার চেঞ্জ করার জন্য। আর নিচে দেখেন লেখা আছে অ্যানাউন্সমেন্ট অটো রোটেট অ্যানাউন্সমেন্ট, এটা যদি আমি অন করে দেই, অন করে দেওয়ার পরে দেখেন এটা চেঞ্জ হবে। এই দেখেন 20% একবার দেখাইতেছে, আবার দেখাইতেছে 30। হ্যাঁ, আর এখানে টাইম মানে কত সেকেন্ড পর পর এটা আসবে। 3 সেকেন্ড দিচ্ছি আমি, 3 সেকেন্ড পর পর এটা একটার পর একটা দেখাইতেছে। প্রোডাক্ট অ্যাড করা না, এই জন্য আপনার অল প্রোডাক্ট দেখায় শুধু। তাহলে এটা হলো অ্যানাউন্সমেন্ট বারের কাজ। অ্যানাউন্সমেন্ট বার সম্পর্কে এখন সবাই তো বুঝছেন। তারপরে কি আছে হেডার, হেডারের এই পাশে আমি ক্লিক করলাম।
দেখেন এখানে বলছে ডেস্কটপ লোগো পজিশন। ডেস্কটপ লোগো কোনটা? এই যেটা, ঠিক আছে। এখন টপ লেফট মানে উপরে বাম পাশে আছে। এখন এটা যদি আমি টপ সেন্টার দেই, দেখেন মাঝখানে আসলো। মিডল লেফট, এই যে এটা সোজাসুজি আর কি, মিডলে আসলো বাম পাশে। তারপর মিডল সেন্টার, এই যে মিডল সেন্টারে মাঝখানে আসলো। এটা আমি টপ লেফটেই থাকবে। তারপরে আছে কি ডেস্কটপ মেনু টাইপ ড্রপ ডাউন, মানে এটারে বলে ড্রপ ডাউন। মেনুর কোনো কাজ নাই? না, এটা এটা এডিটর রিমুভ করা যাবে। মেন মেনু এই যে এগুলো এডিট করা যাবে শুধু। ড্রপ ডাউনের এখানে যদি আমি মেগা মেনু দেই, চেঞ্জ হয় নাই। ড্রয়ার দেওয়ার পরে দেখেন এই যে এইভাবে আসবে, ড্রয়ারের মতো এইভাবে। এখানে ক্লিক করলে মেনুগুলো এখানে দেখাবে এইভাবে। এই যে এটার ভিতরে যদি আরো কোনো অ্যাড করা থাকে তাহলে ওইটার ভিতরগুলো বের হবে। মানে এটার ভিতরে যদি আরো কোনো কিছু অ্যাড করা থাকতো আমাদের, তাহলে এটা মেগা মেনু দেওয়ার পরে এটা ক্লিক ধরা মাত্রই ওগুলো আবার শো করতো। আচ্ছা, আমরা এখানে ড্রপ ডাউনই থাকবে এইভাবে। তারপরে কি আছে স্টিকি হেডার, মানে দেখেন আমি এইটা নিচের দিকে স্ক্রল করার পরেও আমার এই উপরের যে মেনুগুলো এগুলো দেখা যাচ্ছে। এখন এটা অলওয়েজ না দিয়ে যদি আমি নান দিই, দেখেন এখন উপরের দিকে ওঠাবো, ওই মেনুগুলো কিন্তু হাইড হয়ে গেল, দেখা যাচ্ছে না। আর উপরের লেখাগুলো কিন্তু এখনো উপরের দিকে চলে গেল, দেখা যাচ্ছে না। আর এটা যদি আমি অলওয়েজ দেই, তাহলে আমি যতই নিচের দিকে যাই উপরে এই লেখাগুলো থাকবে, এই মেনুগুলো শো করবে। এটার বলে স্টিকি হেডার। আর এটা হলো কালার। দেখেন কালো কালার যদি দেই, এখানে কালো কালার চলে আসলো। মেনু কালার, এই মেনুগুলো এগুলোর কালার হবে শুধু। এই যে মেনু কালার যদি চেঞ্জ করি, যদি কালো দেই, চেঞ্জ হয়েছে না? হয় না স্যার, কমে দেখা যায়। হালকা হয় আর কি, বোঝা যায় না আর কি, ছোট লেখা তো। হতে পারে স্যার, আমি দিয়ে দেখছিলাম, হয় না। যাক, এটা মেনু কালার, এটা এই কালারের জন্য এটা দিছে। মোবাইল লোগো পজিশন, মানে লোগোর পজিশন মোবাইলে দেখতে কিরকম হবে। এটা যদি আমি লেফট দেই, তাহলে মোবাইলে দেখতে এটা বাম পাশে যাবে। আর যদি সেন্টার দেই, মোবাইলের মাঝামাঝিতে থাকবে। এই যেখানে এখান থেকে দেখা যাবে মোবাইল দেওয়ার পরে দেখেন, এটা যদি আমি লেফট দেই, এটা এই পাশে দেখাবে মোবাইলে, যারা মোবাইল দিয়ে আমাদের ওয়েবসাইটটা দেখবে। আর যদি সেন্টার দেই, তাহলে সেন্টারে দেখা যাবে। এগুলো সবগুলোই বাসা, এগুলো একটা একটা করে মানে চেঞ্জ করে দেখবেন, যে চেঞ্জ করলে আমার কি কাজ হয়। এটা এলো শেখা, তাছাড়া আর কোনো কিছুই না এখানে। এগুলো কোনো কোডিংও করা লাগে না, কিছু না। শপিফাই মানে শুধু চেঞ্জ করা, খালি জানলেই হবে যে আমার এটা চেঞ্জ করলে এই কাজটা হয়। তাহলে আপনি বাইরে যে কাজে দেখ, হ্যাঁ বোঝা যায়। এই যে এটা বাড়ানোর পরে দেখুন কি হয়। এই দেখেন এটা আমার এখান থেকে এখানে গ্যাপটা বড় হয়ে গেল। বটম মার্জিন এটা চেঞ্জ ছোট করলে দেখেন এটা একসাথে মিশে গেল। তারপর টপ, এটা বাড়ালাম, দেখেন এটা উপরের দিকে উঠলো। এটা আবার বাড়ালে পরে এটা নিচের দিকে নামবে। এগুলোর কাজ এগুলোই। তাহলে হেডারের কাজ শেষ। এখন আছে ইমেজ ব্যানার। এই ইমেজ ব্যানারে ক্লিক করার পরে দেখেন এখানে আমি যে ইমেজটা দিয়েছি, এটা আবার মোবাইল না দিয়ে ডেস্কটপ করে নিই। এই যে এখানে যে ইমেজটা, এই ইমেজটা আপনাদের ক্লায়েন্ট দিয়ে দিবে, অথবা ক্লায়েন্টের এটা আগে থেকে থাকবে, অথবা আপনাকে যদি বানাই দিতে বলে, তাহলে আপনাদের ক্যানভার থেকে বানাইতে হবে। তাহলে এখানে চেঞ্জে যাওয়ার পরে সিলেক্ট ফ্রম গ্যালারি। অ্যাড ব্লক বলতে আপনারা এই যে এটা কোনটা, এই যে অ্যাড ব্লক বলতেছে যে এইরকম যে আপনার একটা ব্যানার আছে, এরকম নিচে আর একটা এরকম কোনো কিছু অ্যাড করতে চাইতেছেন কিনা। যেমন এই দেখেন অ্যাড ব্লক দিলাম,
অ্যাড সেকশন দিতে হবে। এই যেখানে যাচ্ছে, এই যে এখানে কোডিং করে করতে হবে এটা। এই যে বলতেছে লিকুইড কোড, কোডিং ছাড়া এটা হবে না, এটার কোনো কাজ আপাতত নাই। অ্যাড ব্লকে কিছুই হবে না। অ্যাড ব্লকে ধরবো এই যে হেডার এখানে প্লাস চিহ্ন তো দিলে দেখেন কাজ করতেছে না। নো ব্লকস অ্যাভেলেবল অ্যাট দিস সেকশন, কোনো কিছু নাই এখানে। আচ্ছা দেখেন ইমেজ ব্যানার থেকে এইটা চেঞ্জ করা যাবে এই যে এই ইমেজটা। তারপরে সেকেন্ড ইমেজ, এই ইমেজটা কোথা থেকে আনবো আমরা? ক্যানভা থেকে না আপনার আপাতত শেখার জন্য অন্য একটা ওয়েবসাইট থেকে নিয়ে আসলেন, যেমন আমি দেখাইতেছি অন্য। হ্যাঁ ওইখানে তো আছেই, ওইখানে তো আপনার এই যেখানে আছেই। আপনার যদি অ্যাড করেন এই যে চেঞ্জে যাওয়ার পরে সিলেক্ট ফ্রম লাইব্রেরি, এখানে যে অনেক এখানে আছে দেখেন ফাইল এক্সপ্লোর, এই যে এক্সপ্লোর TMS, এখান থেকে আপনার ওই যে বিভিন্ন ওয়েবসাইটের থেকে এটা নিয়ে আসবে। যেমন আপনি ফুড, এখানে কি ইমেজ চাইতেছেন এখানে সার্চ দিবেন, যেমন ধরেন ক্লোথিং, CLO নাই, ওমেন্স ফ্যাশন, এই যে এখানে আছে। এটা ক্লিক করার পরে দেখেন অনেক ইমেজ আসবে। ধরেন আমি এটা চাইতেছি, এটা নিতে, এটা ক্লিক করলাম, এই দেখেন চলে আসলো। তাহলে আমাদের এটা চেঞ্জ হলো। সেকেন্ড ইমেজ বলতে সেকেন্ড ইমেজ যদি আরেকটা ইমেজ দেন, এটার পাশে আরেকটা ইমেজ এইভাবে আসবে। সেকেন্ড ইমেজ সিলেক্ট, ধরেন আমি এইখান থেকেই নেব। এই দেখেন ডান পাশে আসলো এটা। দুইটা আনা যাবে আর কি, একটাই রাখলাম আমি। হ্যাঁ রিমুভ দেওয়া যায়, এডিট। স্যার আরেকটা কথা, ওই ক্লায়েন্টরা যদি আমাদের এই ইমেজ বানাই দিতে বলে, যদি পছন্দ না হয়? বানিয়ে সাধারণত আপনারা দিতে বলবে না, কারণ যারা ডিজাইনার তাদের বলবে এটা। আমাদের মতো না, একসাথে সবকিছু আমরা যেমনি চাই একজনের কাছে, ওরা তা চায় না। ওরা বিভিন্ন কাজ মানে বিভিন্ন জনের কাছে ই করে। আমরা এক দোকানে গেলে পরে এক বাঙালি আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য একজনকে দিয়ে টাকা খরচ করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করায়, আবার একজনকে দিয়ে লোগো ডিজাইন করায়, আর একজনকে দিয়ে। আচ্ছা সেকেন্ড ইমেজ ব্যানার, এখান থেকে প্রথম ইমেজ চেঞ্জ করতে হলে এখান থেকে আর সেকেন্ড ইমেজ দিতে চাইলে এখান থেকে দেওয়া যাবে, আর না দিতে চাইলে এই একটাই থাকবে। তারপরে বলছে কি ব্যানার হাইট, মানে এই ব্যানারের হাইট কতটুকু হবে। লার্জ আছে, এখান থেকে যদি স্মল দেন দেখেন স্মল হবে, ছোট হইলো। তারপরে মিডিয়াম দিলে মিডিয়াম হবে, লার্জ দিলে লার্জ। আর আপনার যে অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ, মানে এটা উপরের ইমেজের সাথে মিশে যাবে। দেখি এই দেখেন মানে আরো বড় হয়ে গেল, এটা মিডিয়াম থাকবে। তারপর আছে ডেস্কটপ কন্টেন্ট পজিশন, বটম সেন্টার, এটা টপ সেন্টার দেই। এই দেখেন উপরের দিকে আসলো, এই যে এটার পজিশন বলছে, এই যে এই লেখাটার পজিশন। ডেস্কটপ কন্টেন্ট পজিশন, কন্টেন্ট বলতে এটা আমি যদি মিডল সেন্টার দেই, দেখেন মিডল সেন্টার মানে মাঝামাঝি, এবং এইদিকেও মাঝামাঝি। এটা ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনার বলে দেবে যা লিখতে হয়, আর লেখাই থাকে। এটার জন্য আপনারা কিছু বলবেন। এটা এডিট করার জন্য এখান থেকে এডিট করতে পারবেন। এই দেখেন স্বপ্না আর ওয়েবসাইট, এখানে যা কিছু লিখতে চান সেটাই লেখা যাবে। তারপর অ্যানিমেশন, ইমেজ বিহেভিয়ার, মানে এই ইমেজটা
নড়াচড়া করবে আর কি। এটার নাম দেওয়া আছে এখান থেকে দেখেন, জুম ইন অন স্ক্রল, এটা দিলাম। এই যে এখানে স্ক্রল করার পরে জুম হওয়ার কথা, জুম হয়নি। ফিক্সড ব্যাকগ্রাউন্ড পজিশন, সব ফ্রি ভাগ তো সব লোক হইতে চায় না। সেটা না। মোবাইল কন্টেন্ট অ্যালাইনমেন্ট মানে মোবাইলে কীরকম দেখা যাবে, যে মোবাইলের এখানে যদি মোবাইল দিয়ে নেই, লেফট দিলে পরে দেখেন এই কন্টেন্টটা বাম সাইডে দেখা যাবে, সেন্টার দিলে মাঝামাঝিতে দেখা যাবে, রাইট দিলে ডান পাশে দেখা যাবে। এটা হলো মোবাইলে এইভাবে দেখা যাবে, এই যেখান থেকে মোবাইল সিলেক্ট করে দেখবেন। তারপর আছে স্টক ইমেজ অন মোবাইল, মানে মোবাইলে এটা অন করে দেওয়ার পরে শো কন্টেনার অন মোবাইল, এই যে মোবাইল এটা দেওয়ার পরে দেখেন এখানে মেনুগুলো না থাকে, এই যে ড্রয়ারের মতো এরকম হয়ে গেছে। এটা আবার অফ করে দিলে মেনুগুলো দেখা যাবে। দেখেন দেখায় না। আপনার এটা অন করে দিলে পরে দেখেন মোবাইল এটা অন করে দেওয়ার পরে এই উপরে আপনি অ্যানাউন্সমেন্টটা হলো উপরের দিকে চলে যায়, আর এটা অফ করে দিলে এটা নিচের দিকে নামবে। এই দেখেন উপরের দিকে চলে যায়। সাধারণত আপনাদের এগুলো করতে দেবে না, দিবে এই অ্যানাউন্সমেন্ট বারে একটু কোনো অফার যদি চায় ক্লায়েন্টে এটা দিতে বলবে। আর আপনার কাজ দিবে হলো বেশিরভাগ প্রোডাক্ট আপলোড করা। প্রোডাক্ট আপলোড করার কাজ হলো শপিফাইতে বেশি। ড্রপ শিপিংয়ে অন্য ওয়েবসাইট থেকে প্রোডাক্ট আনা আর নিজের ওই যে ভেরিয়েন্ট প্রোডাক্টগুলো আপলোড করা। ওরকম সব অন্য অন্য আরও অনেক ইয়ের থেকে আনা যায়। বলে দিবে, বলে দিবে। ফেসবুকে কি শপিফাই থেকে না? হ্যাঁ, এর মধ্যে বলতে ফেসবুক অ্যাডসের সময় দেখাবো, তখন তো আমাদের ওয়েবসাইটে থাকবেই, সমস্যা নেই। আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করা থাকতে হবে, ওই প্রোডাক্ট নিয়ে আমরা ফেসবুকে অ্যাড দেবো আর কি। এইটা হলো ইমেজ ব্যানারের কাজ। এখন হলো এই যে ফিউচার কালেকশন। ফিউচার কালেকশন বলতে যে এগুলো আমাদের ফিউচার কালেকশন। এখানে লেখা আছে দেখেন ফিউচার প্রোডাক্ট। এটা যদি আমি এডিট করতে চাই, এখানে যে ফিউচার প্রোডাক্ট এটা চেঞ্জ করে এখানে যা লিখবেন, ধরেন লিখলেন যে উইন্টার প্রোডাক্ট অথবা সামার প্রোডাক্ট, এখানে লিখলেন যে প্রোডাক্টগুলো থাকবে, এটা লেখার জন্য এখানে এডিট করলে এটা লেখা হবে। হেডিং সাইজ স্মল, এটা যদি মিডিয়াম দেন এটা যে বড় হলো, একটু স্মল দিলে ছোটো হলো। সবগুলোর কাজ নাই, মানে যেগুলো দরকারি এগুলোর কাজ এখানে ফিউচার কালেকশন। তারপর আছে দেখেন ফুটার। ফুটারে ক্লিক করলে দেখেন ফুটার হলো নিচের এইটা। এটা কি কি আছে? ভিজিট আওয়ার ওয়েবসাইট, এই যে ভিজিট আওয়ার ওয়েবসাইট লেখা আছে। এটা যদি আমি চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওইটা আপনার যে এখানে মেনু অ্যাড করতে হবে, মেনু, তারপর পেজ অ্যাড করতে হবে। এখানে কন্টাক্ট আস, তারপরে আওয়ার লোকেশন, এরকম অনেক অ্যাবাউট আস, রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, এখানে সব এখানে অ্যাড করতে হবে। একদিনে দেখামু। মেনু পেজ অ্যাড করতে ওই যে দেখাইলাম না আজকে, দেখাইনি ওই দিন দেখাইছি। এই দেখেন মেনু পেজ কীভাবে অ্যাড করে। এই যে আপনার লোক ওই যে এখানে যে থিমসে যাওয়ার পরে এখানে পেজ লেখা আছে, এই পেজ আগে ক্রিয়েট করব। দেখেন পেজ আমাদের এগুলো আছে, মোবাইল, কিডস ফ্যাশন, ওমেন ফ্যাশন, মেন ফ্যাশন, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ঠিক আছে, এগুলো আছে। হ্যাঁ উপরে চলে গেছে, আপনি নিচে অ্যাড করতে চাইতেছেন।
বর্ডারের মধ্যে কেমনি দেখাইতেছি। কোনটা স্পেস না কেবল তৈরি করলাম? আচ্ছা, এটা দিয়ে দেখি। হ্যাঁ, ওটা আছে। এই দেখেন এখানে লেখা আছে, এই মেনুতে যাওয়ার পরে এখানে দেখেন ফুটার মেনু লেখা আছে, এই ফুটার মেনুতে ক্লিক করবেন। এই যে অ্যাড, করলে উপরে যায় অ্যাড মেনু আইটেম, এখান থেকে অ্যাড করবেন, লিখবেন ধরেন কি লেখা যায়, প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি, এখানে একটা ধরেন পলিসি লেখা আছে, এই প্রাইভেসি পলিসি, এটা দিলাম, দেওয়ার পরে সেভ। এখন আমরা অনলাইন স্টোরে যাই, আসে নাই, এই প্রাইভেসি পলিসি। এটা চেঞ্জ করবেন, এই লেখা আছে মানে এটা তো অটোমেটিক লেখা আছে, কিন্তু এটা চেঞ্জ করে নিজেদের মতো করে লিখতে হবে। এখানে যে সেটিংয়ে প্রাইভেসি পলিসি নামে একটা অপশন আছে, দেখেন সেটিং, এই যে পলিসি, এখানে পলিসিতে যাওয়ার পরে এই যে প্রাইভেসি পলিসি, এটা লেখা আছে কি অটোমেটেড, মানে অটোভাবে তৈরি করা আছে। এটা আপনার চেঞ্জ করতে গেলে এই যে এখানে যায় এডিট করবেন, এখানে যায় আপনার মতো করে আপনার প্রাইভেসি পলিসি আগে কোথাও থেকে লিখে এখানে যায় পেস্ট করে এটা বসে দিলে সেভ দিলেই হবে। এটা বায়ারদের এটা করাই থাকে, অথবা এই প্রাইভেসি পলিসিও কারোর দ্বারা ওনারা তৈরি করে, ঠিক আছে, লেখায় আপনি ইয়েতে আপনি চ্যাটজিপিটির মাধ্যমে সহজে তৈরি করে নিতে পারবেন। ওয়েবসাইটের নাম দিয়ে বলবেন এই ওয়েবসাইটের জন্য একটা প্রাইভেসি পলিসি পেজ তৈরি করে দাও, দেখবেন তৈরি করে দেবে, যে এরকম চ্যাটজিপিটি। চ্যাটজিপিটির কাছে শুধু বলবেন Thank you.
এই দেখেন লিখে দিতে সব। এই যে কন্ট্যাক্ট আস দেওয়ার পরে ওনারা এখানে ইনসার্ট কন্ট্যাক্ট ইমেল বলছে, মানে নিজের ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে, ফোন নাম্বার নিজেরটা দিয়ে দিতে হবে, মানে আমাদের ওয়েবসাইট আমরা যেটা দিব ওইটা দিয়ে দিতে হবে, এরকম আর সব লেখা দিছে। তাহলে এইভাবে আমরা দেখেন পলিসি, রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি আছে, প্রাইভেসি পলিসি আছে, টার্মস অফ সার্ভিস আছে, শিপিং পলিসি আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। এই কন্ট্যাক্ট ইনফরমেশন বলতে আছে রিকোয়ার্ড, মানে এটা লাগবে যে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, আপনার যে ওয়েবসাইটের কন্ট্যাক্ট ইনফরমেশন, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস সব কিছু এখানে বসিয়ে পাবলিশ দিতে হবে। এটা হলো সব সেটিংয়ে। সেটিংয়ের ভিতরে কী কী আছে? জেনারেলের ভিতরে এটা দেখাইতেছে স্টোরের নাম, বিলিং অ্যাড্রেস বাংলাদেশ, ঠিক আছে। এখানে আপনার হলো ইউনিট সিস্টেম, মানে ওজনের পরিমাণ কি, ম্যাট্রিক সিস্টেম, কিলোগ্রাম, কেজি, টাইম জোন আছে 5 ইস্টার্ন টাইম, ইউএস অ্যান্ড কানাডা। এটা বাংলাদেশ দিলেও সমস্যা নাই, এখানে বাংলাদেশ আছে দেখেন, ঢাকা সার্চ দিলে আসে না, এভাবে দেখতে হবে ঢাকা। আচ্ছা, ক্লায়েন্টের যে টাইম জোন থাকবে ওইটাই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। এই জেনারেলের ভিতরে এগুলো আছে, জেনারেলের ভিতরে আর কিছু না এগুলো বসাতে হবে না। আপনি প্ল্যান বললাম যে আমরা ফ্রি প্ল্যান ব্যবহার করতেছি, ওইটা টাকা দেওয়া, ওইটা ক্লায়েন্টে কিনে নেবে। বিলিংয়ের বলতে যে এখানে কার্ড অ্যাড করার পরে আমরা যে ওদের প্রিমিয়াম প্যাকেজ আছে ওটা কিনা যাবে আর কি, কার্ডে যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে কার্ড নাম্বার দিয়ে অ্যাড করতে হবে। ইউজার অ্যান্ড পারমিশনের দেখাইলাম ওই যে কীভাবে আরেকজন এটা ট্রান্সফার করতে হয় অ্যাড স্টাফের থেকে। তারপরে পেমেন্টস বলতে আপনার যে অর্ডার দিবে প্রোডাক্টটা, আপনার টাকাটা কিসের মাধ্যমে এখানে আসবে সেটা অ্যাড করার জন্য আমরা এই যে ফ্রি একটা ব্যবহার করছি, মানে এটার টেস্টের জন্য এটা হলো ফ্রি, অটোমেটিক থাকে। এখানে দেখেন অ্যাড পেমেন্ট মেথড, এখান থেকে সার্চ বলছে, এখন যদি আমি লিখি VISA ভিসা, এই দেখেন ভিসা কার্ডের লোগো আসছে। না বাংলাদেশের কোনো কিছু বিকাশ টিকাশ এগুলো অ্যাড করা যাবে, সেটা হলো ওই বিকাশ কোম্পানির কাছ থেকে একটা আপনার টোকেন কিনতে হবে ওদের কাছ থেকে, ওদের পেমেন্ট একটা টোকেন আছে, ওইটার মাধ্যমে ওইটা এখানে অ্যাড করলে পরে তখন আপনার ওইটার মাধ্যমে পেমেন্ট করবে, করার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টে ওইটার সাথে লিঙ্ক করা থাকবে, ওই অ্যাকাউন্টে এসে টাকা ঢুকবে ওদের কাছে। এই যে ভিসা এটা অ্যাড করতে গেলে ওদের কাছ থেকে ওইটার আপনার নাম্বার কিনে নিতে হবে, এই ক্লায়েন্ট রেগুলার নিজেরা কিনেই নেয়, সমস্যা নেই, মানে এটার মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। তারপর আছে চেক আউট, মানে একজন ক্রেতা কিনতে গেলে তার কি কি ইনফরমেশন দিতে হয়, দেখেন ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এটা দিতেই হবে। তারপরে লাস্ট নেম দিতে হবে, এখানে যদি আপনি রিকোয়ার্ড ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এই দুইটা দেন তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই তার দিতে হবে, তা নাহলে সে অর্ডার করতে পারবে না। কোম্পানি নেম এটা ডোন্ট ইনক্লুড, মানে দরকার নাই। তারপরে অ্যাড্রেস লাইন 2 অপশনাল, এটা অপশনাল দিয়ে রাখছি, এটা যদি আমি দেই রিকোয়ার্ড তাহলে অ্যাড্রেস লাইন 2তে তার অ্যাড্রেস বসাইতেই হবে। যেমন এই যে আমি আপনার প্রোডাক্টে যাওয়ার পরে দেখাই, যেমন এই যে একটা এই প্রোডাক্টটা ধরুন আমি কিনতে গেলে কী কী ইনফরমেশন চাই দেখেন, এখানে সাইজ সিলেক্ট করার পরে বাই ইট নাও, এরকম কাস্টমার তো কিনতে আসবে এইভাবে। আসার পর দেখেন এখানে বলছে ইমেল আর ফোন নম্বর, তাহলে এই দেখেন আমি এখানে এটা ইমেল অ্যান্ড ফোন নম্বর এটা দিয়ে রাখছি দেখে কিন্তু এটা চাইছে, তাহলে ইমেল অ্যান্ড ফোন নম্বর চাইছে এখানে। তারপর চাইছে কি ফার্স্ট নেম অপশনাল, এই দেখেন ফার্স্ট নেম অপশনাল দিয়ে রাখছি। ফুল নেম অনলি রিকোয়ার লাস্ট নেম, রিকোয়ার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এটা আমি দেই নাই, ফার্স্ট নেম হলো অপশনাল দিয়ে রাখছি, এখানে অপশনাল দেখাইতেছে। বাংলাদেশ ফার্স্ট নেম অপশনাল, লাস্ট নেম দিতে হবে, অ্যাড্রেস, তারপরে আপনার পোস্টাল কোড অপশনাল। তারপরে এখানে বলছে ক্রেডিট কার্ড পেমেন্ট কীভাবে করবে, ক্রেডিট কার্ডের মাধ্যমে, কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট আর সিকিউরিটি কোড, কার্ডের ভিতরে একটা সিকিউরিটি কোড থাকে, ওইটা দেওয়ার পরে নেম অফ অন কার্ড, মানে কী কার্ড সে ব্যবহার করতেছে, করার পরে পে নাও, এটা দেওয়ার পরে তার কার্ডের থেকে টাকা কাইটা আমার ওয়েবসাইটে আমার যে পেমেন্ট মেথড যেটা অ্যাড করা থাকবে ওইটা টাকা ঢুকে যাবে, ঢোকার পর তার অর্ডার কনফার্ম হবে। তারপর আমার এটা আসবে এই যেখানে অর্ডারের ভিতরে, এই যেখানে দেখেন অর্ডার লেখা আছে, এই যে অন অর্ডার, মানে আমি একবার অর্ডার করার ট্রাই করছিলাম, এটাই দেখেন অর্ডার এখানে আসবে।
কে অর্ডার করছে তার নাম ঠিকানা সব আমি এখান থেকে পাবো। তার নাম ঠিকানা নেওয়ার পরে ওই প্রোডাক্টটা তারে কুরিয়ার করে ওই ঠিকানায় আমি পাঠিয়ে দেবো। তাহলে প্রাইভেসি পলিসি তারপরে রিফান্ড পলিসি কীভাবে অ্যাড করতে হয় বুঝছেন? এখান থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এই যে সেটিংয়ে যাওয়ার পরে আপনি এই যে এখানে দেখেন আছে এই যে পলিসিস। সেটিংয়ে যাওয়ার পরে এই যে পলিসিসে যাওয়ার পরে দেখেন রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস, শিপিং পলিসি, কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো আগে লিখতে হবে। লেখার পরে আপনার ফুটার অ্যাড করার জন্য হলো আপনার এই যে এখানে যেতে হবে, এই যে কন্টেন্টের ভিতর থেকে মেনুতে যাওয়ার পরে যে ফুটার মেন মেনুতে দিলে উপরে যাবে, ফুটার মেনুতে নিচে। আর কাস্টমার অ্যাকাউন্ট মেন মেনু এটা দরকার নেই। কন্ট্যাক্ট আছে দিলে পরে নিচে কন্ট্যাক্ট আছে, উপরে একটা কন্ট্যাক্ট আছে না, ওইটার ভিতরে যাবে। তাহলে আমরা ফুটার মেনুতে দেওয়ার জন্য ফুটার মেনুতে যাবো। যাওয়ার পরে যে অ্যাড মেনু আইটেম, এখান থেকে আইটেমের নাম দেবো। আর লিঙ্কের এখানে এই যে পলিসি ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে প্রাইভেসি পলিসি আমাদের করা আছে, এখানে এটা আসছে। আরগুলো করা না, এই জন্য আসতেছে না। ওগুলো আগে ওখান থেকে এই যেখানে চলে যাবো পলিসিস, প্রাইভেসি পলিসি এখানে চলে আসলো। এটা দেওয়ার পরে নিচে দিলেই অ্যাড হবে। সেভ তো একবার দিছি, এই দিচ্ছি একবার। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রাইভেসি পলিসি সেটাতে বাড়িতে দৌলতপুর। হ্যাঁ, অনেকদিন যে ওই ট্রেনাররা থাকতে ওই 7টা-8টার দিকে যাইতাম আর কি, ওনাদের সাথে বিকালে একটু আবার হাঁটতাম। চলে গেছে। এলাকায় বলতো ওনারা তো ঢাকায় লেখাপড়া করে, ঢাকা ইউনিভার্সিটিতে পরে ঢাকায় ওখানে গেছে। কুমিল্লা। এই লোগো দারাজ থেকে আনছি এটা। এই জায়গায় অনলাইন স্টোর, থিমস, কাস্টমাইজ, এই হেডারের ভিতরে এই যে আপনার দেখেন আসে না, এটাও চলে গেছে বদলি আবার। এই দেখেন এখানে লেখা আছে কি, এই যে ডেস্কটপ লোগো পজিশন এলো টপ লেফট, তার নিচে একটা লেখা আছে এডিটর লোগো ইন থিম সেটিং। এই থিম সেটিং এর ভিতরে ক্লিক দিবেন। তারপরে এই যে দেখেন লোগো এখানে আসছে, এখান থেকে এডিট করবেন, চেঞ্জ করবেন এখান থেকে। তাহলে কাস্টমাইজেশন তো এই পর্যন্তই, আর তো কিছু নাই। সবগুলোই মানে শুধু দেখা আর হলো চেঞ্জ করে দেখা, আর কিছুই না। এখন নিজেদের মতো করে ওই যে প্রোডাক্ট অ্যাড করা কি আজকে আবার দেখাবো? প্রোডাক্ট অ্যাড করাটাও আজকে দেখাই। এই দেখেন এখানে লেখা আছে প্রোডাক্টে যাব। যাওয়ার পরে সব প্রোডাক্ট আমার এখানে দেখাইতেছে যেগুলো আছে। এখন আমি নতুন অ্যাড করতে চাইতেছি, এই অ্যাড প্রোডাক্ট। এখানে ডান পাশে দেখেন অ্যাড প্রোডাক্ট লেখা আছে। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে বলছে টাইটেল, প্রোডাক্টের নাম। এখানে মানে বুঝিয়ে দিছে যে শর্ট সেলফ টি শার্ট, মানে এরকম কিছু লেখার জন্য আর কি লিখলাম।
ওটা তো আমরা জোপি এক্সপ্রেস দিয়ে আলি এক্সপ্রেসের থেকে জোপি ড্রপ শিপিং দিয়ে আনছি। এখন তো আমি একটা করে নিজেদের প্রোডাক্ট ধরেন অ্যাড করবো। এখান থেকে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসি। ধরেন এই প্রোডাক্টটা আমি অ্যাড করবো। দেখেন এখানে এই ছবিটা কিন্তু ডাউনলোড করা যাইতেছে না, ওই জন্য ওই যে স্ক্রিনশটের অ্যাপস আপনাদের নামাইতে বলছি। কিসের জন্য? এই যেখান থেকে আমি এই ছবিটা এই যেভাবে স্ক্রিনশট নেব, যেটা আমি ডাউনলোড না করতে পারবো। হ্যাঁ, লাইট শট ডেস্কটপ, এখানে একটা নাম দিলাম, ধরেন নামটা সেভ করে রাখলাম আমি। তাহলে এই প্রোডাক্টের টাইটেল কি? প্রোডাক্টের টাইটেল হলো এই যে এটা, ব্ল্যাক টি শার্ট উইথ মাল্টি কালার প্রিন্ট। এটা কপি করলাম। এই যেখানে টাইটেলের ঘরে এটা দিলাম। তারপরে ডিসক্রিপশন আমাদের প্রোডাক্টের একটা ডিসক্রিপশন থাকবে, সেই ডিসক্রিপশনটা ধরেন এইটাই। এই ডিসক্রিপশন আমি এটা নিলাম, এখানে পেস্ট করলাম। করার পরে মিডিয়া মানে আমার পিকচার চাইতেছে প্রোডাক্টের, আপলোড মিডিয়াতে যাওয়ার পরে ডেস্কটপে এটা আমি রাখছি স্ক্রিনশট। এটার নাম দিছি হলো এটা না স্যার, এই যে স্যার, এই যে জি জি না স্যার, এটা নাই তার আগে এই স্যার এটা। হ্যাঁ স্যার, এটা বলো। এটা মনে হবে না। দেখেন এখানে ছবি আসলো, ক্যাটাগরি অটোমেটিক এটা চয়েস হয়ে গেছে। মানে আমি টি শার্ট দেওয়ার কারণে টাইটেল টি শার্ট দিছি, যার কারণে ক্যাটাগরি টি শার্ট ইন ক্লথিং টপস এটা হয়ে গেছে। যদি এটা আপনি ক্যাটাগরির সাথে না মিলে এখান থেকে চেঞ্জ করে দিবেন। এই ধরেন আপনার হুডিস যদি থাকে, এখানে হুডি সিলেক্ট করে দিবেন, যেটা আপনার প্রোডাক্ট ওইটা সিলেক্ট করে দেবেন ক্যাটাগরি। আমাদের টি শার্ট মানে টাইটেলের এখানে টি শার্ট লেখার পরে এখানে অটোমেটিক ওরা মানে এটা বুঝে নিয়ে নিছে আর কি। এখন প্রাইস ধরেন এটার দাম 2000 টাকা। কম্পেয়ার অ্যাট প্রাইস মানে এটা কত দিয়ে কিনা ছিল, 3000। কস্ট পার প্রাইস ধরেন 200 টাকা এটার খরচ হয়েছে আমার কিনতে, তাহলে প্রফিট হবে 1800 টাকা। ঠিক আছে, তা 200 টাকা না, এটা হলো কস্ট পার প্রাইস ধরেন 2500। তাহলে আগে ছিল দাম, এটা হলো এখন আমাদের সেল প্রাইস। এটা হলো আগের সেল প্রাইস ছিল। একটা 2500 টাকা করে আমাদের খরচ হয়েছে, তাহলে 500 টাকা করে লাভ থাকবে একটা প্রোডাক্টের জন্য। এখন বলছে দেখেন, কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, মানে আমাদের প্রোডাক্টটা যদি আমাদের কাছে শেষ হয়ে যায় তখন কি কাস্টমারে অর্ডার দিলে আমরা অর্ডার নিব কিনা। এটা যদি নেই তাহলে এটা দিয়ে দেবো, আর যদি না নেই তাহলে আউট অফ স্টক যখন দেখাবে তারা তখন অর্ডার দিতে পারবে না। এখন আমাদের প্রোডাক্ট তো মানে ওজনের না, এটা আমাদের হলো কালার আর হলো সাইজ। তাহলে এখন এই যেখান থেকে কালার ব্ল্যাক দেওয়া আছে, দেখেন ব্ল্যাক দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড কালার, এই যে এখানে অটোমেটিক আরগুলো দেখাইছে। ব্রাউন কালার ধরেন আমাদের আছে, ব্লু কালার আছে, নেভি ব্লু কালার আছে, এই কয়টা কালার আছে, এই কয়টা কালার দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এই সাইজের এই ঘরে ক্লিক করবেন। করার পরে এই যে ধরেন এল আছে, আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আসবে না, এল এর পরে আছে, এই যে উপর আছে এম আছে, এস আছে, এক্সেল আছে, 2XL আছে, এগুলো আমাদের সাইজ আছে। তাহলে সাইজ দিলাম, সাইজ আর কালার দুইটা দিলাম। এখন যদি ফেব্রিক যদি লেখা দিতে চান কটন অথবা আপনার যদি অন্য কোনো ফেব্রিক থাকে, এখানে দেখেন আছে কটন আছে, ডেনিম আছে, লেদার, এরকম মানে অন্য কটনের যদি কোনো কিছু থাকে এটা এখানে দিয়ে দিতে পারেন। আমি এটা দিলাম না, ফেব্রিক আমি এটা কেটে দিলাম। এজ গ্রুপ অ্যাডাল্টস মানে শুধু বড়দের, যদি ছোটদেরও থাকে আপনার এখান থেকে দিয়ে দিতে পারবেন। কিডস, বেবিস, ঠিক আছে, 0 থেকে 6 মান্থ এরকম দিয়ে দিতে পারেন।
তারপরে নেকলাইন এটার দরকার নাই। তারপরে স্লিপ লেন্থ টাইপ মানে কয় ইঞ্চি লং, কয় ইঞ্চি মানে চওড়া, এটাও দিয়ে দিতে পারেন। টার্গেট জেন্ডার এটাও দরকার নাই, এটা অটোমেটিক থাকে। তারপরে দেখেন এই যে এখানে একটা লিঙ্কের মতো দেখাইতেছে, মানে আমাদের এটা এরকম দেখাবে, ব্ল্যাক টি শার্ট উইথ মাল্টি কালার প্রিন্ট। এটা হলো বিস্তারিত বিবরণ যেটা আমরা দিছি, আর টাকার পরিমাণে যে এরকম দেখাবে। এটা দেওয়ার পরে শুধু সেভ। এখন দেখেন আমরা অনলাইন স্টোরে যাই, ভিউ, স্যার উপরে এটা এই দেখেন সল্ট আউট, মানে আমরা এটা ইন স্টক দেই নাই, এই জন্য সল্ট আউট দেখাইতেছে। এটা যাওয়ার পরে দেখেন এখানে কোয়ান্টিটি দেখাবে, সাইজ টেস্ট না দিলাম, অ্যাক্টিভ, দেখাইতেছি। এই দেখেন এখন বাইট নাও, এটার ভিতরে যদি যাই, দেখেন এখন এটা মানে কাস্টমারে কিনতে পারবে। সাইজ দিলাম, সাইজ হয় না কেন? এই যে এখান থেকে দেখেন ভেরিয়েন্ট অ্যাড করে দিতে হবে। এই যে সাইজ আর আমরা কালার দিলাম না, এখানে এই যে ভ্যারিয়েন্ট লেখা আছে, এই ভ্যারিয়েন্টের ভিতরে এখানে এই যে অ্যাড অ্যানাদার অপশন, মানে এটা আমি সাইজ আর হলো কালার এটা অ্যাড করে দিলাম। এখানে অ্যাড করে দেওয়ার পরে সেভ। এখন দেখেন আমাদের কেনার সময় সাইজ আর কালার দেখাবে। অনলাইন স্টোর, সিলেক্ট হবে, কালার দেওয়ার পরে ওই ইমেজের ভিতরে একাই নিয়ে যাবে। এখন অনলাইন স্টোর, এই দেখেন এটার ভিতরে যখন আমি দিব এখন কালার সাইজ দেখাবে। এই দেখেন এখানে সাইজ দেখাইতেছে, কোন সাইজটা আমি কিনবো, এম যেগুলো আমরা অ্যাড করছি এগুলো দেখাইতেছে। তারপরে কালার দেখাইতেছে, দেখার পরে কয় পিস কিনবো, 1 লেখা আছে, এখানে যদি 2 দেই, 2 দেওয়ার পরে বাই ইট নাও, এইভাবে দিয়ে কাস্টমার কিনতে পারবে। তাহলে প্রোডাক্ট কীভাবে অ্যাড করলাম বুঝতে পারছেন? এখানে প্রোডাক্টের টাইটেল, এই প্রোডাক্টে আসার পরে এখানে অ্যাড প্রোডাক্ট, ডান পাশে অ্যাড প্রোডাক্ট লেখা থাকবে, ওইখানে দেওয়ার পরে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডিসক্রিপশন, তারপর প্রোডাক্টের ছবি, এখানে আরও ছবি অ্যাড করতে পারবেন। এই যে প্লাস চিহ্নতে দেওয়ার পরে এই দেখেন এখান থেকে দিতে পারবেন অ্যাড মিডিয়া, এখান থেকে দিলে পরে আপনার কম্পিউটার যেখানে প্রোডাক্টের ছবি আছে এখান থেকে ছবি নিয়ে আসবে। তাহলে ছবি এখান থেকে ছবি অ্যাড করব। অ্যাড করার পরে ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, না যদি না সিলেক্ট হয় সিলেক্ট করে দেবেন। এখন তারপরে এই যে ভ্যারিয়েন্টের এখানে এই যে অ্যাড ভ্যারিয়েন্ট, এটার ভিতরে ক্লিক দেওয়ার পরে দেখেন সাইজ আর কালার আমি দিছি। আরও যদি চান আপনি এখান থেকে অ্যাড ভ্যারিয়েন্টে যাওয়ার পরে এই যে কালার দিছি এগুলো, তারপরে সাইজ দিছি। আপনি অন্য কোনো ভ্যারিয়েন্ট যদি অ্যাড করতে চান তাও অ্যাড করতে পারবেন। ভ্যারিয়েন্ট আমি ডিলিট করে দেখাই আবার। এই দেখেন এরকম থাকবে, এরকম ব্ল্যাঙ্ক থাকবে এরকম। এই ভ্যারিয়েন্টে যাওয়ার পরে আগে এই যে এখান থেকে আপনার কালার সিলেক্ট করে নিতে হবে। যেমন কালারে এখানে আমি এই কয়টা কালার দিছি না, যদি আরও কালার দেই, দেখেন আরও কালার দিলাম,
এখান থেকে আগে কালার সিলেক্ট করলাম, সাইজও এরকম সিলেক্ট করবেন আগে। এই কয়টা দিছি, আরও যদি সাইজ থাকে ধরেন 3x আছে 2x আছে এরকম সাইজ, এখানে আগে কালার আর সাইজ সিলেক্ট করলাম। তারপরে এই যে উপরে ভ্যারিয়েন্ট লেখা আছে এটার ভিতরে অ্যাড অপশন, এটার ভিতরে সাইজ, তারপর আবার অ্যাড অ্যানাদার অপশন, এখান থেকে কালার, এই দুইটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আর কিছু করতে হবে না, এখানে শুধু সেভ দিবেন, সেভ প্রোডাক্ট। এখন অনলাইন স্টোরের এখানে এই যে চোখের ভিতরে ক্লিক করবেন, দেখবেন এটা আমাদের অ্যাড হয়ে গেছে। এই যে আমাদের প্রোডাক্ট, এটার ভিতরে যাওয়ার পর দেখেন আমি কয়টা কালার দিছি সবগুলো এখানে দেখাবে। কালার এই কয়টা দিছি এই কয়টা দেখাইতেছে, সাইজ এই কয়টা দিছি এই কয়টা দেখাইতেছে। এইভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। পারবেন না প্রোডাক্ট অ্যাড করতে এখন সবাই? আর এখানে এই যে মেনু যেভাবে অ্যাড করছে এগুলো তো পারবেনি সবাই, কেউ তো কথা বলেন না। ভিডিও দেখে বাড়িতে সবাই এগুলো অ্যাড করবেন, এরকম আরও অ্যাড করবেন। তারপরে আপনি এই যে প্রোডাক্ট অ্যাড করবেন। দ্বিতীয়ত এই যে এই ব্যানার চেঞ্জ করবেন, এইখানে নাম চেঞ্জ করবেন। কোনটা?